মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। গরমে কিছুই খেতে ইচ্ছে করে না, গরমে মুখের টেস্ট পাল্টানোর জন্য একটা রেসিপি আপনাদের শেয়ার করছি। আমি 10 থেকে 12টা কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলো খুব নরম। একটা পাত্রে জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। একটা করে পাতা গরম জলে দিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাতা দিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। পাতাগুলোর জল ঝরিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে 1 চামচ কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা শুকনো আমি ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিচ্ছি। সরষের তেল দিচ্ছি। বাটা সরষের তেলই খেতে বেশি ভালো লাগে। 8 থেকে 10 কোয়া রসুন দিচ্ছি আর 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। রসুনটা আমি লাল করে ভেজে নিচ্ছি। রসুন লাল করে ভাজা হয়ে গেছে, জল ঝরিয়ে কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি কুমড়ো পাতার মধ্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তাহলে পাতার থেকে জল বেরোবে আর পাতাটা সেদ্ধ হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। কুমড়ো পাতা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। ফ্লেমটা বাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে বাটা বানিয়ে দেখবেন, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। কুমড়ো পাতা ভাজা হয়ে গেছে, ভেজে রাখা কালো জিরে কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। মিলিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে কুমড়ো পাতা ঠান্ডা করে নিচ্ছি। কুমড়ো পাতা ঠান্ডা হয়ে গেছে, শিলনোড়াতে আমি পিষে নিচ্ছি। আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন। শিলনোড়াতে পিষে নিলে বেশি টেস্ট হয়। আপনারা এইভাবে কুমড়ো পাতা বেটে নেবেন, খেতে খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাটা আমার রেডি। আমি পরিবেশন করছি কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে।